সার্টিফিকেশন বোর্ড চালু হওয়ার পর দেশের প্রথম প্রাপ্তবয়স্কদের সিনেমা হিসেবে এ গ্রেডে ছাড়পত্র পেয়েছে চলচ্চিত্র ভয়াল। আগামী 29শে নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বিপ্লব হায়দার পরিচালিত সিনেমাটি। সম্প্রতি সংবাদ সম্মেলন করে জানানো হয় সিনেমা মুক্তির তারিখ। এ সময় প্রকাশ করা হয় চলচ্চিত্রটির টিজার। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নির্মাতা বিপ্লব হায়দার, অভিনয়শিল্পী ইরফান সাজ্জাদ, আয়েশা খান, গোলাম ফরিদা ছন্দা, প্রযোজনা প্রতিষ্ঠান সিনেক্রাফট ক্রিয়েশনসের চেয়ারম্যান শাহ আলম সহ অনেকে। আমার কাছে মনে হয় সিনেমা একটা ইমোশন। ভয়াল ছবিটা মানুষ একবার যদি হলে যায় ডিফারেন্ট কিছু একটা ফিলিংস নিয়ে বের হবে। হয় না যে অনেক সময় একটা ছবি দেখলাম কিন্তু ছবির ফিলিংসটা শেষ হলো না, কয়েকদিন ওই ছবিটাকে আমি বয়ে বেড়াচ্ছি, ওই ফিলিংসটাকে আমি বয়ে বেড়াচ্ছি। আই হোপ এই ধরনের একটা ফিলিংস নিয়ে সিনেমা হল থেকে দর্শক বের হবে। একদম নতুন একটা লোকেশন আমাদের দর্শকদের জন্য। গল্প নিয়ে যদি আমি বলি তাহলে ছোট্ট করে বলতে চাই যে এটা একটা সামাজিক গল্প, এটা একটা পারিবারিক গল্প। এখানে বাবা মেয়ের একটা কনফ্লিক্টের যে ব্যাপার আছে, সেখানে মা মেয়ের খুব সুন্দর একটা সম্পর্ক আছে। সো একটু থ্রিলিংয়ের ব্যাপারও আছে, কিছু কিছু জায়গাতে সাসপেন্স আছে। সো সব কিছু মিলিয়ে আশা করি আপনাদের কাছে, আমাদের দর্শকদের কাছে, সবার কাছে ভালো লাগবে গল্পটা। সিনেমা প্রসঙ্গে নির্মাতা বিপ্লব হায়দার বলেন, ভয়াল গল্প নির্ভর চলচ্চিত্র। সিনেমা হলে দর্শক গল্পের মধ্যে ডুবে যাবে বলে আমার বিশ্বাস। সবাইকে বলবো হলে এসে সিনেমা দেখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। ভয়াল নিয়ে ইরফান সাজ্জাদ বলেন, চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে এ গ্রেড তকমা পেলেও সিনেমার যে বার্তা তা খুবই ইউনিক। সিনেমার শুরুতে এমন কিছু জিনিস দেখানো হয় সমাজে যা অহরহ ঘটে থাকে। সচরাচর 18 বছরের নিচে যারা, তাদের এটার সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন হবে, তাদের জন্য এটা ট্রমাও হতে পারে। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। এসব ভাবনা থেকেই সিনেমাটিকে প্রাপ্তবয়স্কদের সিনেমা হিসেবে মুক্তি দেওয়া হয়েছে। যারা সিনেমাটি দেখবেন ভিন্ন রকম স্বাদ পাবেন। পাহাড়ি পটভূমিতে নির্মাণ হয়েছে ভয়াল। প্রেম, ভালোবাসা, যন্ত্রণা সবই থাকছে এর গল্পে। আশা করছি দর্শকদের ভালো লাগবে। ছবিটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, আয়েশা খান, গোলাম ফরিদা ছন্দা, লুৎফর রহমান জর্জ, ম্যাক বাদশা, পারভেজ সুমন, ইকবাল সহ অনেকেই।